আজকে আলোচনা করব আইবিএস কি, আইবিএস এর লক্ষণ কি, আইবিএস এর কারণ কি, আইবিএস হলে আমরা কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, এই বিষয়ে আলোচনা করব। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মা। প্রথমে বলি আইবিএস কি। আইবিএস হলো ইরিটেবল বায়োল সিনড্রোম। এটি সাধারণত হজম সংক্রান্ত সমস্যা। এটি অন্ত্রের কার্যকারিতা এবং সংবেদিতার সাথে সম্পর্কিত। আইবিএস এর লক্ষণ: পেটে ব্যথা। আইবিএস এর পেটের ব্যথা সাধারণত পেটের মাঝখানে হয়, যা মলত্যাগের আগে অথবা মলত্যাগের পরে দেখা দিতে পারে। মলত্যাগের পরিবর্তন: এটি সাধারণত আইবিএস এর রোগীদের কখনো ডায়রিয়া, আবার কখনো কনস্টিপেশনও হতে পারে। পেট ফোলা: আইবিএস এর রোগীদের কখনো কখনো পেট ফুলে যায়, কারণ এটি একটি হজম সংক্রান্ত সমস্যা। তাই পেটের মধ্যে যা গ্যাস উৎপন্ন হয় তার কারণেই পেট ফুলে যায়। অতিরিক্ত গ্যাস: পেটে বেশি পরিমাণ গ্যাস তৈরি হতে পারে, যা মলত্যাগের সময় বা মলত্যাগের পরে অনুভব হতে পারে। ক্লান্তি: আইবিএস এর রোগীরা কখনো কখনো এই আইবিএস এর কারণে ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি বমি বমি ভাব, আমাশাযুক্ত পায়খানা, এইসবও দেখা দেয়। এই রোগের কারণ: 1 নম্বর, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আমাদের হজম শক্তিকে প্রভাবিত করে। এই কারণেও আইবিএস এর সমস্যা আপনার হতে পারে। 2 নম্বর, কিছু কিছু মানুষের অন্ত্র স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল হতে পারে, যা বিভিন্ন কারণে হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এ কারণেও আমাদের আইবিএস হতে পারে। 3 নম্বর, অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়া তার ভারসাম্যহীনতার কারণেও এই আইবিএস হতে পারে। 4 নম্বর, কিছু খাবার বা পানীয় যেমন দুগ্ধজাত খাবার, গ্লুটেনযুক্ত খাবার বা গ্যাস তৈরি করে এরকম খাবার যদি আপনার খাদ্য তালিকায় থাকে, সে কারণেও আপনার আইবিএস এর সমস্যা হতে পারে। 5 নম্বর, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আমাদের ডাইজেস্টিং সিস্টেম ডিস্টার্ব হয়। এ কারণেও আমাদের আইবিএস এর সমস্যা হতে পারে। এছাড়াও আপনার অন্ত্রে সংক্রমণ থাকলে সে কারণেও আপনার আইবিএস এর সমস্যা হতে পারে। আইবিএস হলে আমরা কোন খাবার খাবো, কোন খাবার খাবো না, প্রত্যেক রোগের ক্ষেত্রেই খাবার একটা বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রেও তেমনই। আইবিএস হলে আমরা যেই সব খাবার খাবো: 1 নম্বর, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব, যেমন সবজি, ফল, শস্য, ব্রাউন রাইস প্রভৃতি। 2 নম্বর, দুধ আমরা খাবো না, কারণ এতে ল্যাকটোজ বেশি পরিমাণে থাকে। দুধের পরিবর্তে আমরা ওট মিল্ক বা রাইস মিল্ক খেতে পারি। 3 নম্বর, চর্বিযুক্ত মাছ যেমন সালমন, টুনা ইত্যাদি মাছ খাবার চেষ্টা করব। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে। 4 নম্বর, বাদাম ও বীজ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করব, কারণ এতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এছাড়াও বিভিন্ন সবজি যেমন আলু, গাজর, কলা প্রভৃতি খাওয়ার চেষ্টা করব। আইবিএস হলে আমরা কোন খাবার খাবো না? আইবিএস হলে আমরা খাবো না 1 নম্বর, ফাস্টফুড, ভাজা খাবার এবং অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আমরা খাবো না। 2 নম্বর, প্রক্রিয়াজাত খাবার, প্যাকেট করা খাবার আমরা খাবো না। 3 নম্বর, অতিরিক্ত চিনিযুক্ত খাবার বা পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এইসব খাবো না। 4 নম্বর, ক্যাফিন যুক্ত খাবার যেমন চা, কফি এইসব আমরা খাবো না। এছাড়াও কিছু সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, কিছু ফল যেমন আপেল, পেয়ারা প্রভৃতি আমরা খাবো না। আইবিএস হোমিওপ্যাথি। আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি যে হোমিওপ্যাথি রোগ ধরে নয়, রোগীর ওপর চিকিৎসা করে। আইবিএস হলে করণীয় কি? 1 নম্বর, খাবার ধীরে ধীরে চিবিয়ে খাবেন, এতে হজম প্রক্রিয়া ভালো হয়। 2 নম্বর, প্রচুর পরিমাণে জল পান করবেন। 3 নম্বর, সকাল সকাল নাস্তা করুন, এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। 4 নম্বর, স্ট্রেস বা টেনশন বা মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, কারণ এই সব কিছুই আপনার আইবিএস এর সমস্যা বাড়াতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।